আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চায় হারাতে। সীমিত প্ল্যাটফর্ম আর স্বল্প সুযোগের মাঝেও ১৯৯০ সালে খুলনা থেকে উঠে আসে ব্যান্ড ডিফারেন্ট টাচ। মূলত সেই সময় দর্শকদের ভিন্ন ঘরানার গান উপহার দিতেই আত্মপ্রকাশ হয় ব্যান্ডটির। দলটির প্রধান মেজবা রহমান জানালেন শুরুর গল্প। জড়ো হলো আকাশে। ওই যে আমি বলেছি, যখন আমি কিছু শ্রোতাদের গানগুলো শোনাই আর কি, তখনও বের হয়নি আর কি। তখন তারা ওই বলছিল যে গানগুলো ডিফারেন্ট হয়েছে, গানগুলো সুন্দর হয়েছে এবং খুব আমাদেরকে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছিল। তো ডিফারেন্ট বলাতে আমার মাথার মধ্যে এটা কাজ করেছে যে সবাই যখন যে বলছে ডিফারেন্ট হয়েছে, তাহলে হয়তো বা ডিফারেন্ট কিছু হয়েছে। তা সেখান থেকে আমি যে ব্যান্ডের নামকরণ করি ডিফারেন্ট টাচ। ব্যান্ড মানে সবার একটাই ধারণা থাকে রক বা মেটাল মিউজিকের সমন্বয়। তবে এদিক থেকে ডিফারেন্ট টাচ একেবারেই আলাদা। তারা মূলত মেলোডি, সফট রক, ফোক ফিউশন আর সেমি ক্লাসিক্যাল ঘরানার গানের মাধ্যমে জায়গা করে নেয় শ্রোতা মনে। তাদের প্রথম দিকের পথ চলাটা একেবারেই মসৃণ ছিল না। অনেক চড়াই উতরাই পেরিয়ে জয় করে নিয়েছেন ভক্তদের ভালোবাসা। ওই সময় একটাই টিভি চ্যানেল ছিল, একটাই মাত্র টিভি চ্যানেল। মানে মানুষ ওখানে একটা নাটক হলে বা ওখানে কোনো একটা গান হলে কিন্তু সবার কাছে ছড়িয়ে পড়ে আর কি। তো ওইটাই হয়েছিল আর কি, স্প্রেড করেছিল আমাদের। আমরা তখন এই পরপর দুটো গান করেছিলাম, ঈদে এবং ওই শ্রাবণের মেঘ এবং দৃষ্টি প্রদীপ। এই দুটো গান করার পরেই আমাদের একটা বিশাল একটা ফিডব্যাক পেতে শুরু করলো। আমাদের অ্যালবাম সবাই কালেক্ট করতে শুরু করলো, কিনতে শুরু করলো। শ্রাবণের মেঘগুলো ছাড়াও ৯০-এর দশকে জনপ্রিয়তা পাওয়া ব্যান্ডটির ঝুলিতে আছে বেশ কয়েকটি কালজয়ী গান, যেমন দৃষ্টি প্রদীপ জেলে, জীবন মাঝি, আমার ভালোবাসার তানপুরা, মন কি যে চায়, যা এখনও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। তবুও রয়েছে হতাশা। মাঝের সময়টা দলটির কার্যক্রম বেশ কমে যায়। অ্যালবাম বিচারেও মাত্র ৪টি, যা একটি জনপ্রিয় ব্যান্ডের জন্য খুবই কম বলে মনে করেন মেজবা রহমান। তুমি যাব আমি আর কাছাকাছি। সময়টা আসলে আমরা কম দিয়েছি, এটা একদম, এটার জন্য আমরাই দায়ী, রেসপন্সিবিলিটি আমাদেরই। তবে আমরা এটাকে এখন একটা প্রেশার ফিল করছি। সবাই বলছে নতুন গানের জন্য বলছে, এবং গান কিছু করেছি আমরা, বেশ কিছু গান আমরা অলরেডি করেছি। সেগুলো এখন তো ভিজুয়াল একটা বিষয় হয়ে গেছে। ভিজুয়াল মানে আমি যদি ভিডিও না করি, সেটা মানুষের কাছে শুধু অডিও দিয়ে পৌঁছানো একটু ডিফিকাল্ট। সম্প্রতি ব্যান্ডটি নতুন করে আলোচনায় আসে শ্রাবণের মেঘগুলো গানের মাধ্যমে। প্রেমের গান হয়েও যা এখন হয়ে উঠেছে নতুন প্রজন্মের প্রতিবাদের ভাষা। ইয়াং জেনারেশনে যেটা বলবো সেটা হলো, তারা হয়তো বা ওইভাবে চিন্তা করেনি গানটাকে। তারা ভেবেছে এটা একটা প্রতিবাদের ভাষা, বিষয়টা এইভাবে নিয়েছে। আমার কাছে এইটা মনে হয়। নতুন করে পুরনো জনপ্রিয়তা ফিরে পাওয়ার এই অনুপ্রেরণাকে সঙ্গী করে এবার ভিন্নভাবে আবির্ভাব হবে ডিফারেন্ট টাচের, এমনটাই প্রতিশ্রুতি দিলেন মেজবা রহমান। কবিতার বই সবে খুলেছি, হিমেল হাওয়ায় মন ভিজেছে। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট। মাধবী